নিউজ 18 বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতে হচ্ছে ব্রেকিং নিউজ। বসিরহাটের মাটিয়ায় খুন ঘিরে উত্তেজনা। মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় প্রৌঢ় খুন। রাতে মালতীপুর স্টেশনের কাছে কুপিয়ে খুন করা হয়। নিহতের টাকা নিয়ে পালায় অভিযুক্ত। ঠিক কি ঘটনা ঘটেছে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো। অনুপম রয়েছে প্রতিনিধি। অনুপম, কি ঘটনা ঘটেছে, কি কারণে খুন হতে হলো প্রৌঢ়কে? দেখো প্রিয়াঙ্কা, এই যে মাটিয়া থানার যে কোড়াপাড়া এলাকায় এখানে জব্বার মোল্লা নামে এক ব্যক্তিকে খুন করলো এলাকারই নাজিমুদ্দিন মোল্লা বলে এক যুবক। খুন করলো তার কারণ এই জব্বার মোল্লার পরিবারের যেটা অভিযোগ, এই জব্বার মোল্লার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল এই নাজিমুদ্দিন মোল্লা, কিন্তু সেই মেয়েও রাজি হয়নি বিয়ে করতে, এবং জব্বার মোল্লা সেও রাজি নয় এই নাজিমুদ্দিন মোল্লার সাথে বিয়ে দিতে। এরপর গত এক সপ্তাহ আগে এই জব্বার মোল্লার ওই মেয়ের অন্যত্র বিবাহ হয়ে যায়, এবং তারপরেই এই নাজিমুদ্দিন মোল্লার ক্ষোভ আরো বেড়ে যায়। এবং গতকাল রাতে এই জব্বার মোল্লা যেহেতু সবজির পাইকারি ব্যবসা করে, সে কলকাতা থেকে রাতে ট্রেনে ফিরে মালতীপুর স্টেশনে ফিরে সে ট্রেন লাইন পাশ দিয়ে সে বাড়ি ফিরছিল। এই সময় ট্রেন লাইনের মাঝখানেই তাকে এই নাজিমুদ্দিন মোল্লা তাকে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি এলাকার লোকজন ছুটে আসে এবং এই নাজিমুদ্দিন মোল্লাকে সেখান থেকে তুলে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এবং এই মৃত্যুর খবর যখনই গ্রামে গিয়ে পৌঁছায় তখনই কিন্তু এলাকার মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং এই নাজিমুদ্দিন মোল্লার বাড়িতে তারা গিয়ে হামলা করে, বাড়ির ঘর ভাঙচুর করে এবং এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। এবং এখনো কিন্তু এলাকা কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং এলাকায় মাটিয়া থানার পুলিশও কিন্তু মোতায়েন আছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই জব্বার মোল্লার পরিবারের তরফ থেকে কিন্তু নাজিমুদ্দিন মোল্লা সহ এবং তার পরিবারের বিরুদ্ধে কিন্তু মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগের ভিত্তিতে মাটিয়া থানার পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। বেশ, শুকুরির ছেলে নাজিমুদ্দিন মেরেছে আমার মেয়েকে বিবাহ করে বলেছিল, আমি দেইনি, তাই আমার স্বামী দেয়নি বলে আমার স্বামীটি কুপকেছে।